ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা শেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের পর গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং সীমিত আকারে আবারও খুলে দেওয়ার অনুমতি দিল ইসরায়েল। আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, এখন শুধু পায়ে হেঁটে যাতায়াত করা যাবে এবং পারাপার সম্পূর্ণরূপে ইসরায়েলি তল্লাশি ব্যবস্থার অধীনে থাকবে। এদিকে উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৩ ফিলিস্তিনি নিহত আর ১৫ জন আহত হয়েছেন। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, সীমান্ত আবারও খোলার বিষয়ে সম্মত তারা, তবে এখন শুধু পায়ে হেঁটে যাতায়াত করা যাবে এবং পারাপার সম্পূর্ণরূপে তেল আবিবের তল্লাশি ব্যবস্থার অধীনে থাকবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নেতানিয়াহুর কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, রাফা সীমান্ত পুরোপুরি খুলে দেয়া এখন নির্ভর করছে সব জীবিত জিম্মি ফিরে আসা এবং নিহত সব জিম্মির দেহাবশেষ খুঁজে বের করে তা ফিরিয়ে দিতে হামাসের শতভাগ প্রচেষ্টার উপর। এর আগে মার্কিন মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে শেষ বন্দির মৃতদেহ ইসরায়েলে কোথায় ফেরত পাঠানো হবে সে বিষয়ে বেশ কয়েকটি সম্ভাব্য স্থানের প্রস্তাবনা মধ্যস্থতাকারীদের কাছে দিয়েছিল হামাসের সামরিক শাখা। স্থানীয় সময় রোববার গাজার একাধিক এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জাবালিয়া শরণার্থী শিবিরের একটি হাসপাতালের পাশেই ড্রোন হামলা চালানো হয়, এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে 71,657 জন। এর মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রাণ হারিয়েছেন অন্তত 481 জন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।